বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাটকীয় এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একের পর এক বেরিয়ে আসে আওয়ামী লীগ শাসনামলের গুম, বিচার বহির্ভূত হত্যা, মিথ্যা মামলা সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা সরকারের সমালোচক, ভারত বিরোধী ধারণা পোষণকারী সহ নানা কারণে শত শত ব্যক্তি গুম হয়েছেন আওয়ামী শাসনামলে। জোরপূর্বক সেই গুমের ঘটনাগুলো তদন্ত কমিশন জানিয়েছে আরও ভয়াবহ তথ্য। শেখ হাসিনার নির্দেশে অনেক ব্যক্তির সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটকে রাখা হতো। সেখানে মানসিক নির্যাতন চলত তাদের উপর। জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টি করতে ব্যবহার করা হতো তাদের সন্তানদের। এমনকি শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। 21 জানুয়ারি এমনই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তাদের প্রতিবেদন বলছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দীদের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল। তারা স্বচক্ষে দেখেছে বাবা মা কিংবা স্বজনের ওপর নির্যাতন। জোরপূর্বক গুমের তদন্তকারী কমিশন প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস জেলের ভেতরে কাটিয়েছে। আটক রাখার সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের লেভারেজ হিসেবে, অর্থাৎ মানসিক চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এমনকি ক্ষুধায় কান্নারত শিশুকে তার মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি। তদন্ত কমিশন বলছে, নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে। সবশেষ 2023 সালে এই ধরনের ঘটনা ঘটে। অবৈধভাবে আটক করা হয়েছিল এক গর্ভবতী নারীকেও। তার আরও 2 সন্তানকে রাখা হয়েছিল আটক কেন্দ্রে। গর্ভবতী ওই নারীকে ব্যাপক মারধরও করা হয়েছিল। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে কমিশন জানায়, গুম হওয়া অনেকেই আর কখনো ফিরে আসেননি। মায়ের ওপর অত্যাচারের প্রত্যক্ষদর্শী দেখিয়েছেন কোন কক্ষে তাদের বন্দী রাখা হয়েছিল। দাবি করেন, সে আটক কেন্দ্রের পরিচালনার দায়িত্ব ছিল র্যাব। তার মা আর কখনোই ফিরে আসেননি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন সে ভুক্তভোগী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শতাধিক মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুম সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কমিশন জানায়, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় 200 বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছেন। গুমের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সাজা নিশ্চিতের আহ্বান জানায় কমিশন।